নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি তৈরি করে দেখাবো গ্রীষ্মের সবজি দিয়ে কম তেল মশলায় হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি। এইরকম গরমে পেঁয়াজ রসুন ছাড়া এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের রুই মাছ নিয়েছি। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সম্পূর্ণ মাছটা কিন্তু আমি রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা যে কোনো ধরনের জ্যান্ত মাছ দিয়ে বানালে বেশি ভালো হয়। কাতলা মাছ বা চারাপোনা, পুঁটি, ট্যাংরা বা ফলি মাছ, এই ধরনের জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা করতে হবে। লবণ হলুদ মাছের গায়ে ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে এটাকে 20 থেকে 25 মিনিট রেখে দেব। অন্যদিকে এই রান্নাটার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পটল। পটলের কিছুটা করে খোসা রেখে পটলগুলো কেটে নিয়েছি। এরকম কিছুটা খোসা সহ রেখে পটল কাটলে পটল ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোয় আর রান্না করার সময় পটল একদম গলে যায় না। আর কিছুটা ডাঁটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই ধরনের মাছের ঝোলে ডাঁটা দিলে ভীষণই ভালো লাগে। আর নিয়েছি আলু। আলু লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো ডুমো করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি এখানে বলছি না, যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণে মাছ নিয়েছি, তাই জন্য তেলের পরিমাণটা আমি এখানে বলছি না। আপনারা আপনাদের আন্দাজ মতো তেলটা দেবেন। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণ দিয়ে সেই তেলে মাছ ভাজলে মাছ কখনোই কড়াইতে আটকে যাবে না। এটা যারা নতুন রান্না করছেন তাদের জন্য একটা সহজ টিপস। তেল ভালো মতো সমস্ত কড়াইতে লাগিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলের মধ্যে একে একে মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। তবে আমার এখানে অনেকগুলো মাছের টুকরো, তাই একবার তো আর ভাজা যাবে না, তাই আমি 2-3 সেটে মাছগুলো ভেজে নিতে হবে। এবারে মিডিয়াম ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর রঙের জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলা ভালো মতো গুলে নিচ্ছি। মশলাটা এইভাবে তৈরি করে নিলে ঠিক বাটা মশলার স্বাদ আসে। আর এর মধ্যে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আর আদারও ব্যবহার করছি না। মশলা ভালো মতো গোলা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। মাছগুলো 1 পিঠ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে প্রত্যেকটা মাছের টুকরো উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যায়। এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। বাকি মাছের টুকরোগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। 3 ব্যাচে সমস্ত মাছের টুকরোগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন,
জিরেটা লো ফ্লেমে একটু ভেজে নিয়ে প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে মিনিট 2 সময় ধরে প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। যেহেতু আলুটা একটু শক্ত, তাই জন্য আলুটা আমি 2 মিনিট মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর ডাঁটা। সমস্ত সবজিগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালো মতো ভেজে নিলে মাছের ঝোলটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। 3-4 মিনিট সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু আরো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা, আর মশলা আর বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি। লবণ আর চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট সমস্ত সবজিগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জল দিতে হবে, তা না হলে কিন্তু ঝোলের স্বাদ একদমই ভালো হবে না। এবারে হাই ফ্লেমে ঝোলটাকে ভালো মতো ফুটতে দেব। ঝোল ভালো মতো ফুটে উঠেছে। এবারে ঝোলের মধ্যে একে একে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যা গরম এখন পড়েছে, এই গরমে এরকম সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খুবই ভালো লাগে। সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। তাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। 8 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিলাম। সমস্ত সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গ্রীষ্মের সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।